মাকড় শেখ বিড়া এনজায় যা আছে বন্যা এদিকে অনেক ক্ষতি হচ্ছে মাছ। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি মাখল। আর মাখলের ধানের অবস্থা এবং কৃষকরা ধান কিভাবে তুলছে তাদের কাছ থেকে কিছু আমরা জানবো। এবং আমার হাতে আছে ড্রোন। হ্যাঁ, ড্রোন ফুটেজের ভিতরে আমরা কিন্তু সব কিছু উঠে ধরবো। আমরা এটির মধ্যে এক চাচাকে পাইছি, চাচার এতে কিছু কথা জেনে নেব। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। চাচা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মাকড় শেখ বিড়া। মাকড় শেখ বিড়া এনজায় যা আছে বন্যা এদিকে অনেক ক্ষতি হচ্ছে মাছ, গাছপালা এবং ধান জুন এতে সব নষ্ট হয়ে গেছে গা। অনেক নষ্ট হয়ে গেলে কি করা, এটা আল্লাহ করছে। অনেক যদি আর এটা আমরা দোয়া করবেন যে আল্লাহ যদি আঙ্গরে সালামে রাখে আর কি। দর্শক, চাচা কিন্তু খুব ভালো সুন্দর একটি কথা বলছে যে তাদেরকে আল্লাহ তাআলা নিজের হাতে উঠে নিয়েছে গা। ধান কিন্তু আল্লাহ প্রচুর পরিমাণ দিছেন এবারের, মানে বৈশাখে ধান কি প্রচুর পরিমাণ হয়েছে নাকি? হয়, এবার ধান খুব প্রচুর পরিমাণ ধান হয়েছে। ধান খুব সুন্দর ধান হয়েছে। ধান যদি লই যেতাম আর কি, তা মনে করেন একটা বছরে একটা আঙ্গুর খোরাক, এটা লইবার মতন কিন্তু সাহায্য নাই, আঙ্গুর শক্তি নাই, আল্লাহ দেওয়া নিয়ে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গার মধ্যে কি শিলাবৃষ্টি কিরকম হয়েছে? শিলাবৃষ্টি হয়েছে, আবার আপনার কাছে কই হিল টিল এইগুলি পড়ছে। আপনার সোয়ানি ধান পড়ে আছে হিলে, এরপরে তো ফানি তল হচ্ছেই। আচ্ছা, প্রতি কাড়াতে মানে আপনারা ধান কত মন পাইতেন? ধান আমরা প্রত্যেক কাটাতে আপনার 5 মণ ধান হইতো, 5 মণ, 4.5 মণ, 4 মণ ধান হইতো। এবারে 5 মণের নিচে হইতো না, তা অনেক 3 মণ হয়ে ধান হয়েছে আর কি। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে? শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আমরা ড্রোন শটের মাধ্যমে সবাইকে দেখা দেব আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এই ভিডিওতেই পাবেন। আমরা দেখাচ্ছি, সবাই চলে আসেন। ড্রোন ফুটেছে, ড্রোন চলে এসেছে একেবারে কৃষকদের ক্ষেতে, এবং কৃষকদের ক্ষেতে চলে এসে এই জায়গার মধ্যে অনেক লোকেরা ধান কাটতেছে। যে পানির তলে ডুবিয়ে গিয়েছে ধানগুলো। এই ধানগুলো কাটা হচ্ছে। তারপরে কৃষকদের খুবই ক্ষতি হয়েছে এই পানির তলে ধান যাওয়ার কারণে। বিশেষ কথা হয়েছে, কৃষকরা কিন্তু খুবই পরিশ্রম করে ধান ফলাইছে, এবং এবারের বছর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখেন দূর থেকে দেখাচ্ছি যে অনেক কৃষক আছে যে এখন পর্যন্ত ধান কাটতেই পারেনি। অবশেষে তাদেরকে বলা যাচ্ছে যে ধান এবং কৃষক ভাই বলেছে মাছও প্রচুর পরিমাণ ছিল। তাদের খুবই ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টি থেকে। আর এই বৃষ্টি থেকে বোঝা যাচ্ছে যে মানুষের খুবই ক্ষতি হয়েছে।